আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গরুর একটা বিশেষ রোগ নিয়ে আলোচনা করব। এটা গরুর ক্ষেত্রে খুবই কমন। এই সমস্যাটা হচ্ছে কি গরুর গলা ফোলা রোগ, যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি হেমোরহেজিক সেপ্টিসেমিয়া। এই গলা ফোলা রোগটা কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ ভয়ের কারণ। কখনো কখনো খুব অল্পতেই এটা সেরে যায়, কিন্তু কখনো কখনো বেশ ভালো রকম ভোগান্তি দেয় আপনাদেরকে। এবং এটার ট্রিটমেন্ট কস্ট কিন্তু বেশ ভালো রকমের ব্যয়বহুল। যার কারণে আমরা আজকে জানার চেষ্টা করব যে আপনার গরুটা যে গলা ফোলা রোগে আক্রান্ত হয়েছে কিনা, এটা ঠিক কেন হয়, এটা হইলে ঠিক কী কী ধরনের লক্ষণ প্রকাশ পায়, আর এটা যেন না হয় তো সেই জন্য আপনারা আগের থেকেই কী কী পদক্ষেপ নিয়ে রাখতে পারেন। এই ব্যাপারগুলোই আমি সাধারণত আজকের এই ভিডিওতে পুরোটা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তো একদম প্রথমেই চলুন যে টপিকটা সম্পর্কে আমরা আগে জানতে চাই, যে সাধারণত কারণটা কি। সাধারণত আমাদের এই গরুর এই গলা ফোলা রোগটা কেন হয়, একদম প্রাইমারি স্টেজে আমাদের একটা ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে পাস্টুরেলা মাল্টুসিডা। এই ব্যাকটেরিয়াটা দ্বারা যখন হচ্ছে কোনো গরু বলেন বা মহিষ বলেন আক্রান্ত হয়, তখন সাধারণত এই গলাফোলা রোগটার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ছাগলও কিন্তু এই রোগটায় আক্রান্ত হইতে পারে, মানে এই ব্যাকটেরিয়ার স্ট্রেন ওর বডিতে প্রবেশ করলে তখন ছাগলও ওর আশপাশের গলার যে চারটা পাশ আছে, মানে এই যে লুজ চামড়ার যে জায়গাটা, এই গলাটা আস্তে আস্তে ফুলে যাইতে শুরু করে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই গলা ফোলা রোগটা সাধারণত আপনারা বর্ষার শুরুর দিকে দেখতে পাবেন একবার, মাঝামাঝি সময়ে সেরকম দেখতে পাওয়া যায় না। আবার বর্ষা যখন একদম শেষ হয়ে যাবে যাবে ভাব, এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা তখন হচ্ছে সবচেয়ে বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদেরকে যখন পড়ানো হইতো তখন এরকম বলতো যে যেই পশুগুলার একটু বাড়ন্ত বয়স, মানে যেগুলো একটু খুব তাড়াতাড়ি গ্রোয়িং স্টেজে আসছে, খুব বেশি বয়স্ক পশুতেও এই রোগটা হবে না, আবার খুব অল্প বয়স্ক যে পশুগুলো আছে সেগুলোতেও এটা হবে না। গ্রোয়িং স্টেজে সাধারণত আসছে যে পশুগুলা, সেগুলোর ক্ষেত্রে সাধারণত এই গলা ফোলা রোগটা বেশি হয়, মানে হচ্ছে মিডিয়াম এজ। এখন এই মিডিয়াম এজ বললে আবার আরেকটা সমস্যা, যে কতটুক মিডিয়াম এজ এটা বুঝতে পারেন না আপনারা অনেকেই। এটা হচ্ছে সাধারণত 10 থেকে 18 মাস বয়স যদি আপনার পশুটার হয়, তখন আপনি দেখবেন যে এই গলা ফোলা রোগে ওর আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। তাহলে ঠিক কখন কোন ধরনের পশুতে এটা আক্রান্ত হয়, এই ব্যাপারটা আমরা জানলাম। এইবার আমরা জেনে নিব হচ্ছে এই রোগটায় যে আক্রান্ত হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে। তার মানে কি কি ধরনের লক্ষণ এখানে প্রকাশ পাইতে পারে। এইটার কিন্তু অনেকগুলো ভিন্ন ভিন্ন স্ট্রেন আছে পাস্টুরেলা মাল্টোসিডার, এবং ভিন্ন ভিন্ন স্ট্রেন দ্বারা ভিন্ন ভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পায়। যেমন একটা স্ট্রেন ঠিক এতটাই ভয়ঙ্কর যে আপনার আক্রান্ত হইছে, মানে ওই ব্যাকটেরিয়াটা ওর বডিতে প্রবেশ করার 24 ঘন্টার মধ্যেই হচ্ছে পশুটা মারা যাবে। এটা খুব একটা কমন, বেশিক্ষণ বাঁচতে পারে না। ওই স্ট্রেনটা এতটাই বেশি পাওয়ারফুল, এবং এই ক্ষেত্রে তাপমাত্রা মানে পুরো বলতে গেলে থার্মোমিটার পার হয়ে যায়। এটা জাস্ট মজা করে বললাম। তাপমাত্রা তখন 106, 7, 8 এই রেঞ্জে হচ্ছে এটাকে ধরে, মানে এতটা পরিমাণে বৃদ্ধি পায়। অনেক সময় দেখবেন নাক দিয়ে তখন পানি আসতেছে, ওর বুকে একটা কফ জমা জমা একটা ভাব, বা হচ্ছে আহ, কাশির মতো কিরকম জানি একটা ভাব এরকম হয়। তারপরে হচ্ছে নাক দিয়ে যে পানিটা আসতেছে বললাম, এটা না পাতলা না, মানে এই যে গাঢ়, নাকের ওই ইয়াটা শ্লেষ্মা টাইপের অনেক গাঢ় হবে। তারপরে খাওয়া দাওয়া তো পুরোপুরি বন্ধ করে দিবে, কারণ গলার ওই এরিয়াটা ফুলে গেছে। আর 24 ঘন্টার মধ্যেই দেখবেন পশুটা মারা গেছে। এটা হচ্ছে ওই যে যখন বললাম যে এই স্ট্রেনটা খুব মানে একটু খারাপ টাইপের, যেটা দ্বারা আক্রান্ত হয় তখন হচ্ছে এই লক্ষণটা প্রকাশ পায়। এছাড়াও ভিন্ন ভিন্ন আরও অনেকগুলো স্ট্রেন দ্বারা আক্রান্ত হইতে পারে, এবং সেই সব ক্ষেত্রে আপনি দেখবেন কি যে 24 ঘন্টার মধ্যে মারা যায় নাই, কিন্তু একটু সময় নিতেছে, আর লক্ষণগুলো একটু ভিন্ন ভিন্ন রকমের প্রকাশ পাইতেছে। যেমন আপনি প্রথম একদম দেখতে পারেন যে গলার নিচে, তারপরে হচ্ছে আস্তে আস্তে চোয়ালের দিকে, এবং তারপরে আস্তে আস্তে বুকের দিকে পানি জমা হওয়া, এবং এই গলা বলেন, চোয়াল বলেন, বুক, নাক, কান এগুলো সব ফুলে যাওয়া। এই অংশগুলো ফুলে একদম থলথলে টাইপের হওয়া। আপনি একটু হাত দিলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আসলে মাংস বাড়ে না, এই জায়গায় হচ্ছে পানি বাড়ছে। এবং এই জায়গাটা আপনি দেখলেই, যখন একটু স্পর্শ করবেন তখন দেখবেন যে হালকা কিছুটা রকমের একটু গরম গরম অনুভব হচ্ছে, এবং ক্রমশ আস্তে আস্তে এটা ফুলান দিতে থাকবে। মানে রোগটা গলা ফুলা হইলেও গলার রিজিয়নে যে শুধু থাকবে ব্যাপারটা এরকম না। গলার সামনের পোর্শন, দ্যাট মিন্স মাথার দিকটা তো আক্রান্ত করবে, গলার পেছনের সাইড যেটা আছে বুক পর্যন্ত এটা সাধারণত ছড়িয়ে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে গলাটা যখন ফুলে গেছে তখন এই শ্বাসনালী যেটা আছে এটার উপর একটা আলাদা প্রেশার পড়ে, তখন ওর শ্বাসকষ্ট হবে। এখন তখনও তো আর নাক দিয়ে শ্বাসটা নিতে পারে না, কারণ নাকের ছিদ্রটা তো ছোট হয়ে আসতেছে।
তখনও করে কি মুখ হাঁ করে রাখে, জিহ্বাটা একটু বের করে রাখার চেষ্টা করে, আর ওই হাঁ করা মুখ দিয়ে তখন শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে। আর যখন ও হাঁ করা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে, ওই যে বললাম গলায় তো একটা মিউকাসের মতো জন্মায় আছে, যার কারণে ওর ওই মিউকাসের সাথে বাধা পায়, তখন একটা কেমন জানি শব্দ হয়। মানে ওই যে ওই কাশি দিলে বা বুকে কফ থাকলে যেরকম একটা শব্দ ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন, ওরকম একটা আওয়াজ পাওয়া যায়। আমরা যখন স্টেথো দিয়ে দেখি তখন সাধারণত ওরকম একটা শব্দ পাওয়া যায়। এবং ছোট বাছুরের ক্ষেত্রে যদি কখনো এটা এফেক্ট করে, না এটা আমি আগেই বলছি এটা গ্রোয়িং স্টেজে বেশি করে, কিন্তু কোনোভাবে যদি ছোট বাছুরে এই জীবাণু প্রবেশ করে তাহলে কিন্তু এটা সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যেই বাছুরটা মারা যাবে। আপনি যদি ট্রিটমেন্ট শুরু করতে একটু দেরি করেন তাহলে কিন্তু খুব বেশি দিন এটা বাঁচবে না। আবার অনেক সময় আরেকটা এরকম কেস দেখছিলাম, ওইটা কয়েক মাস আগে। সেটা হচ্ছে কি এই সেম গলা ফোলা রোগী আক্রান্ত হয়েছে, এবং ওইটার ক্ষেত্রে মানে পাতলা পায়খানা সৃষ্টি হয়েছিল। এবং ওই পাতলা পায়খানাটা শুধু নর্মাল পাতলা পায়খানা ছিল না, এইটা হচ্ছে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা ছিল। এখন এইটার সাথে কিন্তু আমাদের ওই মানে হচ্ছে বাছুরের যে নর্মাল সাদা উদরাময় যেটাকে আমরা বলি বা কলিবেসিলোসিস বলি, ওটার সাথে একটা পার্থক্য আছে, কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো এই জন্য একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন, সবগুলা হচ্ছে লক্ষণ তাকে বিষয়টা বুঝিয়ে বলবেন, তারপরে তিনি এরকম রোগগুলোর ডিফারেন্সিয়েশন করবে যে এটা কি কলিবেসিলোসিস, নাকি এটা হচ্ছে আলটিমেটলি অ্যানথ্রাক্স, নাকি এটা হচ্ছে হেমোরেজিক সেপ্টিসেমিয়া। এই ব্যাপারগুলো সে হচ্ছে ইয়ে করবে। আর যেহেতু এই যে লাস্টের যে লক্ষণটা বললাম, যেরকম পাতলা পায়খানা এবং সেখান থেকে যদি রক্ত মিশ্রিত ইয়া বের হয়, তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন কি ওর পেটে তীব্র ব্যথা হবে, এবং এই ব্যথার থেকে ও হচ্ছে আপনাকে চারপাশে যাইতে দিবে না। আপনি চারপাশে যাওয়ার ধরলে ও লাথি দিবে, বা হচ্ছে একবার বসবে একবার উঠবে উঠবে বসবে এরকম বারবার করতে থাকবে। তো এইগুলা হচ্ছে একদম কমন লক্ষণ। আমি আমার অভিজ্ঞতা থেকে যতগুলো লক্ষণ এখন পর্যন্ত ফেস করছি সেই বিষয়টাই আপনাকে বলার চেষ্টা করলাম। এখন তাহলে আমরা বুঝলাম যে এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝে নিব যে এটা গলা ফোলা বা হেমোরেজিক সেপ্টিসেমিয়া হয়েছে। কিন্তু এই রোগটা যেন না হয় এর জন্য আমরা কি কি করতে পারি? এই রোগটা যেন না হয় এটার জন্য আপনি প্রথম যেই করণীয় সেটা হচ্ছে টিকা প্রদান করতে হবে। একদম ছোট বয়সে আপনি করবেন কি যে 2 মিলি টিকা চামড়ার নিচে দিবেন, এবং তারপরে 1 মাস পর একটা বুস্টার ডোজ আছে, এবং বছর বছর এটাকে বুস্টার ডোজ করতে হয়। আপনি উপজেলা হাসপাতালে গিয়ে যদি বলেন যে গলা ফোলা বা হেমোরেজিক সেপ্টিসেমিয়া টিকা দিতে চাচ্ছি বা নিতে চাচ্ছি, তখনই আপনাকে পুরো বিষয়টা তারাও বুঝিয়ে বলবে। তারপরে হচ্ছে আপনি যখনই এই লক্ষণগুলো দেখলেন, দেখার পরে আপনার অসুস্থ পশুটাকে সুস্থ পশু থেকে একদম সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। কারণ খুব অল্প সময়ের মধ্যেই পাস্টুরেলা মাল্টোসিডের জীবাণুটা অসুস্থ পশু থেকে সুস্থ পশুতে ছড়িয়ে যেতে পারে। এজন্য সুস্থ আর অসুস্থ যেন একই জায়গায় না থাকে। আরও একটা সমস্যার কারণ হচ্ছে একই গোয়ালে রাখলেন না, কিন্তু আপনারা হচ্ছে একটু দূরে নিয়ে বেঁধে রাখলেও দেখা যায় যে ওই সুস্থ